Alright guys, welcome to lesson 4. So আমরা লাস্ট লেসন 3তে দেখছিলাম হচ্ছে বিভিন্ন মেথডস অফ ইনপুট, রাইট? আচ্ছা, সো আজকে আমাদের দেখার বিষয় যেটা সেটা হচ্ছে অল্টারনেটিভ মেথডস অফ ইনপুট। সো আমরা ট্রেডিশনাল যেই ইনপুট মেথডগুলো জানি সেগুলো হচ্ছে যে কিবোর্ড অথবা মাউস অথবা হচ্ছে যে ট্র্যাক প্যাডস, ট্র্যাক বলস অ্যান্ড সো অন। সো আমরা এখানে আজকে কিছু অল্টারনেটিভ মেথড দেখব, ওকে? আমার কাছে মনে হয় সেটা হচ্ছে অলরেডি আমরা অনেকেই এটার সাথে পরিচিত, জাস্ট টু understand them যে how they work, okay? Alright, so আমরা দেখব হচ্ছে ডিভাইসেস ফর দ্য হ্যান্ড। আমরা কীভাবে হ্যান্ড জেস্চার অথবা হ্যান্ড মুভমেন্ট দিয়ে কিছু ইনপুট ডিভাইসকে চালাতে পারি। আমরা কিছু অপটিক্যাল ইনপুট ডিভাইস দেখব যে আলো দিয়ে ইনপুট নেয়, এবং ফাইনালি আমরা কিছু অডিও ভিজুয়াল ইনপুট আউটপুট ডিভাইস দেখব। অডিও ভিজুয়াল বলতে হচ্ছে সাউন্ড এবং ছবি, এটা দিয়ে যে ইনপুট অথবা আউটপুট নেয়। অলরাইট, সো দ্য ফার্স্ট ওয়ান, আমরা ডিভাইসেস ফর দ্য হ্যান্ড। আমরা ডিভাইসেস ফর দ্য হ্যান্ড বলতে আমরা যেগুলো বুঝি সেটা হচ্ছে ডিজিটাল পেন অথবা টাচ স্ক্রিন, আমাদের মোবাইলে যে টাচ স্ক্রিন আছে সেগুলা, অথবা হচ্ছে গেম কন্ট্রোলার্স। সো আমরা জয়স্টিক্স ইউজ করি অনেকেই, আমরা হচ্ছে বিভিন্ন গেমিং ডিভাইসে আমরা জয়স্টিক দিয়ে খেলি, সেটা হচ্ছে গেম কন্ট্রোলার্স। টাচ স্ক্রিন আমরা সবাই দেখছি, আমাদের মোবাইলে সবারই টাচ স্ক্রিন আছে। অ্যান্ড হচ্ছে ডিজিটাল পেন, আমরা হচ্ছে কিছু কিছু টাচ স্ক্রিন আছে যেখানে আমরা ডিজিটাল কিছু পেন দিয়ে লিখতে পারি, ওকে? যেমন এটা খুব কমন দেখা যায় হচ্ছে স্যামসাং ফোনের মধ্যে, স্যামসাং নোট সিরিজের মধ্যে, সেখানে এরকম স্ক্রিনের ওপর একটা ডিজিটাল পেন দিয়ে লেখা যায়, ওকে? অলরাইট, সো let's see what are pens. With a pen based system you use an electronic pen or digital pen to write on the screen and choose commands, okay? So pens are common in input devices for handheld computers like personal digital assistants or phones, যেটাই বলেন না কেন, and pens are handy for making notes or selecting commands and not for inputting a lot of text. So আমরা একটা ছবি দেখি, you will understand it pretty easy. So this is a picture of a digital pen, okay? সো আমরা পয়েন্ট করতে পারি, আমরা ট্যাপ করতে পারি, কোনো একটা টেক্সটকে লিখতে পারি অ্যান্ড সো অন। যেমন হচ্ছে আপনারা গুগলে একটা সার্চ দিতে পারেন অ্যাপল পেন, ইউল সি স্যামসাংয়ের পেন আছে, অনেক ধরনের পেন আছে, ওকে? লেটস মুভ অন। সো সেকেন্ড যে টাইপ সেটা হচ্ছে টাচ স্ক্রিন। সো টাচ স্ক্রিন সিস্টেমস অ্যাকসেপ্ট ইনপুট ডিরেক্টলি থ্রু দ্য মনিটর, ওকে? এবং যেখানে আমরা আমাদের আঙ্গুল দিয়ে টাচ করতে পারি। Touchscreens use sensors to detect the touch of a finger. They are useful where environmental conditions prohibit the use of a keyboard or mouse. So মজার বিষয়, টাচ স্ক্রিন দিয়ে আমি একটা কিবোর্ড বা মাউসের মতোই কাজ চালাতে পারি, তাই না? আচ্ছা, সো টাচ স্ক্রিন সিস্টেমস আর ইউজফুল ফর সিলেক্টিং অপশনস ফ্রম মেনুস। সো এখানে একটা ছোট্ট আমাদের এটিএম সিস্টেম যেগুলো সেগুলো এখন টাচ স্ক্রিন, অথবা আমাদের মোবাইল ফোন যেগুলো সেগুলো এখন টাচ স্ক্রিন, রাইট? ওকে, সো দ্য থার্ড টাইপ device for the hand is called a game controller. So the two primary types of game controllers are joysticks and gamepads, okay? So gamepads usually provide controls for each hand, and joysticks are popular for flight simulator and driving games. So I'm going to show you, you will understand. It's pretty easy. So this is a joystick, okay? So which can move backward and forward. Alright, so second type ইনপুট ডিভাইস অল্টারনেটিভ মেথডের মধ্যে সেটা হচ্ছে অপটিক্যাল ইনপুট ডিভাইস, যে আলো দিয়ে ইনপুট নেয়, ওকে? অলরাইট, সো অপটিক্যাল ইনপুট ডিভাইসের মধ্যে মোস্ট কমন দুই টাইপের ইনপুট ডিভাইস হচ্ছে বারকোড রিডার অথবা ইমেজ স্ক্যানার এবং অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজার ওসিআর, ওকে? সো আমরা একটু দেখি, ইউ উইল আন্ডারস্ট্যান্ড, দিস ইজ প্রিটি ইজি। সো বারকোড রিডার অথবা হচ্ছে কিউআর কোড রিডার, সো they can read specific barcodes or patterns of printed bars. So the reader emits light which reflects off the barcode and into a decoder in the reader. The detector translates the code into numbers. So flatbed barcode readers are commonly found in supermarkets. Courier services often used handheld readers. So আমরা একটা ছবি দেখি, এটা হচ্ছে একটা বারকোড, যেই বারকোডকে স্ক্যান করলে আমরা তার সম্বন্ধে কোনো একটা ইনফরমেশন পাই। সো এরকম আরেকটা জিনিস হচ্ছে কিউআর কোড। আমরা যারা যে কেউ যদি বিকাশ ইউজ করে থাকি, সো দেখবেন যে বিকাশের পেমেন্ট অপশনের জন্য ইউ নিড টু জাস্ট স্ক্যান আ স্মল কিউআর কোড, রাইট? একটা ছোট্ট কিউআর কোড আমাকে স্ক্যান করতে হয়।
সো মজার বিষয় সেখানেও কিন্তু আমি জাস্ট এরকম একটা কিছু বার অথবা একটা ছবিকে স্ক্যান করতেছি, যে সেই ছবিটাকে স্ক্যান করার পর একটা স্পেসিফিক ইনফরমেশন আইডেন্টিফাই করতেছে এবং আমাকে ইনপুট হিসেবে দিচ্ছে, রাইট? সো দিস বার কোড অর কিউআর কোড ইজ অ্যান অল্টারনেটিভ মেথড অফ ইনপুট, রাইট? তবে একটা ছোট্ট সমস্যা হচ্ছে এটাকে রিড করার জন্য, এখান থেকে ইনফরমেশন বের করার জন্য আমার একটু স্পেসিফিক হার্ডওয়্যার লাগে, রাইট? যে বারকোড রিডার অথবা একটা ফোনের ক্যামেরা এরকম কোনো কিছু একটা লাগে। ওকে, সো লেটস মুভ অন। সেখানে হচ্ছে ইমেজ স্ক্যানার এবং অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। সো ইমেজ স্ক্যানার্স ডিজিটাইজ প্রিন্টেড ইমেজেস ফর স্টোরেজ এবং ম্যানিপুলেশন ইন এ কম্পিউটার। সো আমরা যে কোনো ইমেজ অথবা যে কোনো টেক্সট কম্পিউটারে স্ক্যান করি না। সো স্ক্যান করার সময় আমরা হচ্ছে ইমেজ স্ক্যানার অথবা হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন ইউজ করি। So a scanner shines light onto the image and interprets the reflection. So reflection যেটা আসলো সেটাকে ইন্টারপ্রেট করে এবং অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন সফটওয়্যার ট্রান্সলেট স্ক্যান টেক্সট ইনটু এডিটেবল ইলেকট্রনিক ডকুমেন্টস। সো আমরা একটা ছবি দেখি, উইল আন্ডারস্ট্যান্ড। সো এখানে আমার কাছে একটা স্ক্যান ডকুমেন্ট আছে, আমরা স্ক্যান ডকুমেন্টটাকে সাধারণত উল্টো করে বসাই। সো ওয়ান্স ইট স্ক্যানস ফ্রম টপ টু বটম, সেটাকে রিকগনাইজ করে, টেক্সটকে রিকগনাইজ করে, প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা আলাদা করে রিকগনাইজ করে এবং আমাকে সেভ করতে দেয় কোনো এক জায়গায়। আমার কম্পিউটারে আমি এটাকে পরে সেভ করে রাখতে পারি। অলরাইট, ওকে। সো লেটস মুভ অন। থার্ড টাইপ অফ অল্টারনেটিভ ইনপুট ডিভাইস হচ্ছে অডিও ভিজুয়াল ইনপুট ডিভাইস। সো অডিও দিয়ে আমরা যেগুলো করি সেটা হচ্ছে মাইক্রোফোনস অ্যান্ড স্পিচ রিকগনিশন, অ্যান্ড ফাইনালি হচ্ছে ভিডিও ইনপুটের জন্য আমাদের কিছু ডিভাইস আছে। সো আমরা লেটস মুভ অন, লেটস সি। সো মাইক্রোফোনস অ্যান্ড স্পিচ রিকগনিশনের জন্য আমরা সাধারণত মাইক্রোফোনকে ইউজ করি। Microphone can accept auditory input. A microphone requires a sound card in the PC. So একটা মাইক্রোফোনকে আমি যদি ইনপুট নিতে চাই, আমার পিসিতে একটা স্পেসিফিক হার্ডওয়্যার দরকার হয় কল্ড আ সাউন্ড কার্ড। ওকে, so a sound card can digitize analog sound signals and convert digital sound signals to analog form. Okay, so সে অ্যানালগ সাউন্ড সিগন্যালকে ডিজিটাল সাউন্ড সিগন্যালে কনভার্ট করতে পারে এবং ভাইস ভার্সা। So with speech recognition software, you can use your microphone to dictate text, navigate programs, and choose commands. Okay? Alright, আমরা একটা ছবি দেখি, will understand. So এই যে সামনে একটা ছোট্ট সাদা মাইক্রোফোন দেখতেছি। So if there is any text or something, যদি অ্যানালগ কোনো সাউন্ড সিগন্যাল থাকে, সেটাকে সেই মাইক্রোফোন কালেক্ট করে এবং আমার কম্পিউটারে কোনো এক জায়গায় সেভ করে। ওকে, অলরাইট। সো অডিও সিগন্যাল বোঝার জন্য আমরা সাধারণত মাইক্রোফোনকে ইউজ করি। অলরাইট, সো সে একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে 1010 কোনো একটা ফরম্যাটে সেভ করে রাখে। অলরাইট, so let's move on. Final type of audio visual input device, alternative method of input device, সেটা হচ্ছে ভিডিও ইনপুট। সো ভিডিও ইনপুটের জন্য আমরা যে ক্যামেরা ইউজ করি অথবা মোবাইল ফোন ইউজ করি অ্যান্ড সো অন। সো পিসি ভিডিও ক্যামেরাস digitize full motion images and digital cameras capture still images. These cameras break images into pixels and store data about each pixel. Video images may be compressed to use less memory and storage space. So আমরা একটা ছবি দেখি, সো আমরা একটা ডিজিটাল ক্যামেরা যেটা ইউজ করি, সেই ক্যামেরা একটা ছবিকে তোলে এবং সেই ছবিকে ডিজিটালভাবে সেভ করে রাখে, রাইট? সো প্রত্যেকটা আমরা ক্যামেরার যে মেগাপিক্সেল সম্বন্ধে জানি, রাইট? সো অনেকেই দেখি যে 5 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেল, 64 মেগাপিক্সেল ক্যামেরা। সো দ্যাট মিনস সে একটা ইমেজকে 64 মেগাপিক্সেল মানে হচ্ছে 10⁶ পিক্সেলে সেভ করে রাখে। সো যত বেশি মেগাপিক্সেল আমার ছবির ডিটেইলস তত ভালো, রাইট? ওকে, তত বড় ছবি, আমরা সেই ছবিটাকে তত বেশি জুম করতে পারি অ্যান্ড সো অন। ওকে, রাইট। সো দিস ইজ হাউ ডিজিটাল ক্যামেরাস ওয়ার্ক। ওকে, এবং ডিজিটাল ইনপুট আমরা সেভ করে রাখতে পারি। সো দিস ইজ দ্য এন্ড ফর লেসন 4। সো আমরা এই লেসন 4-এ যেটা দেখলাম সেটা হচ্ছে অল্টারনেটিভ ইনপুট ডিভাইসের 3টা ক্যাটাগরি দেখলাম। 3টা ক্যাটাগরির মধ্যে একটা হচ্ছে অপটিক্যাল ইনপুট ডিভাইস, একটা হচ্ছে মাল্টিমিডিয়া ডিভাইসেস অ্যান্ড সো অন, আরেকটা হচ্ছে যে
কি বলে গেম প্যাডস টাইপের অর হচ্ছে ডিভাইসেস ফর দ্য হ্যান্ড। একটা হচ্ছে অপটিক্যাল ইনপুট ডিভাইসেস আর এটা হচ্ছে মাল্টিমিডিয়া অর অডিও ভিজুয়াল ইনপুট ডিভাইসেস। ওকে, এবং প্রত্যেকের ডিফারেন্ট টাইপস দেখছি, কীভাবে তারা কাজ করে তার একটা ওভারভিউ নিছি। রাইট, সো I think it's a bit complex, but once you see the video tutorial and once you review the slides, this will be understandable. Okay, thank you guys for listening to the video.